আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেই জন্য এখানে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হাফ চামচ থেকে একটু কম হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে চারিদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুন ভাজবো, সেই জন্য একটু তেল চারিদিকে ছড়িয়ে দিলাম, নিচে না লেগে যায় সেই জন্য। এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, যা করে যেমন করবেন। এখানে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বেগুনের এই রেসিপিটি এত ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই একবার না হলেও তৈরি করে দেখবেন। দেখুন এটা হয়ে গেছে, এরকম ভেজেছি, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি আবারও আর 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কতগুলো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা হাফ চামচ এবং রসুন হাফ চামচ বেটে দিয়ে দিচ্ছি। দুটো সমানে দিয়েছি রসুন এবং আদা। দিয়ে আমি আরও একটু 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো গুঁড়োর উপকরণগুলো দেবো, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণে, জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম আমি বেগুনের মধ্যেও দিয়েছি। এখানে লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর লবণ একটু দিয়েছি, যেহেতু আমরা আগে এখানে বেগুনের মধ্যে হলুদ এবং লবণ দুটোই দিয়েছি। আমি এটাকে ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি। যখনই দেখবেন তেলটা উঠে আসছে পরে, তখন আমি এখানে একটি টমেটো কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এরকম একটু বড় সাইজের কেটে নিয়েছি, আর এখানে কুচি করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটাকে রান্না করে নিচ্ছি, যত একটু এটাকে নরম করে নিচ্ছি টমেটোকে। এটাকে নেড়ে চেড়ে জলটা পুরোপুরি শুকিয়ে নেব। এটাকে একটু সাইড লাগিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখানে দুটো ডিম ভেঙে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এত বেশি দেব না। এটাকে একটু সাইড নাড়িয়ে ডিমটাকে আলতো হাতে ভেঙে ভেঙে দেব, যাতে এটা পুরোপুরি ঝুরি না হয়, একটু একটু বড় সাইজের থেকে যায়। দেখুন এরকম একটু বড় সাইজের রেখে বাকিগুলো এবার ছোটো ছোটো করে নেব। দেখুন এটা রান্না হয়ে গেছে। একটাকে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে বেগুনটা ভাজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে জলটাকে নেড়ে চেড়ে পুরোপুরি জলটাকে শুকিয়ে নেব। এটাকে একটু ঢেকে দেব, যেহেতু এই বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়নি। ঢেকে দিয়ে দেওয়া রান্না করব, তাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বেগুনটা, আর টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যে জলটা আসে সেটাকে পুরোপুরি আমাদের শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে নিয়েছে, আরও 2 থেকে 3 মিনিট রান্না করলে এটা পুরোপুরি শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। দেখুন জল আর একটু রয়ে গেছে, এটাকে এরকম নেড়ে চেড়ে পুরোপুরি জলটা শুকিয়ে নিচ্ছি। এখন রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল আমাদের এই মজাদার রেসিপিটি।
আপনারা অবশ্যই ঘরে একবার না হলে তৈরি করে দেখবেন। এই বেগুন এবং ডিমের মজাদার এই রেসিপিটি আপনারা এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার না হলেও তৈরি করে দেখবেন। এটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।